কোরেল লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 7। নিজের জন্মতিথি উপলক্ষে বাড়িতে আজ মহোৎসবের বিপুল আয়োজন হইতেছে। প্রতি বৎসরই ইহা হইত, কিন্তু এবার জাঁকজমক কিছু বেশি। সমস্ত বাড়িময় ফল ফুল ও রংদার পাতায় সাজানো হইতেছে। সহস্র দ্বীপ নানা বর্ণ বিচিত্র কাচপাত্রের ভিতর সজ্জিত হইয়া শুধু রাত্রির জন্য অপেক্ষা করিয়া আছে। গ্রামের সমস্ত সম্ভ্রান্ত স্ত্রী পুরুষগণ নিমন্ত্রিত হইয়াছেন। এই সময় লন্ডন নগরে কে একজন প্রসিদ্ধ জাদুকর আসিয়াছিল। বহু অর্থ ব্যয় করিয়া সে রাত্রের জন্য তাহাকে নিযুক্ত করা হইয়াছে। বাজিকরের বাজি দেখিবার জন্য সন্ধ্যার পূর্ব হইতেই অনেকে ধীরে ধীরে জমা হইতেছে। যাহার শরীর অসুস্থ সেও রীতিমতো গরম কাপড়ে আপাদমস্তক মুড়ি দিয়া সন্ধ্যার মধ্যেই উপযুক্ত স্থান দখল করিয়া বসিয়াছে। কথা ছিল 7টার গাড়িতে বাজিকর আসিবে এবং অর্ধ ঘন্টার মধ্যেই তাহার বিদ্যা হস্তকৌশল ইত্যাদি পরিদর্শন করাইবে। তাহার পর 10টার সময় ভোজনাদি হইবে। 7:30টার জন্য সকলেই উৎসুক হইয়াছিল, কিন্তু 7টার সময় একটা অসম্ভব ঘটনা ঘটিল। বাজিকরের পরিবর্তে একখানা টেলিগ্রাফ আসিয়া উপস্থিত হইল। জাদুকর হঠাৎ বড় পীড়িত হইয়াছে, আসিতে পারিবে না। সঙ্গে সঙ্গে মেরির মাথাটা ঘুরিয়া গেল। এখন উপায়? দক্ষিণ হস্তে চার্লসের হস্তে কাগজখানা দিয়া বলিল, যাহা হয় করো। কেহ আমার কথা জিজ্ঞাসা করিলে বলিও, সহসা পীড়িত হইয়া শয্যা আশ্রয় করিয়াছি। টেলিগ্রাফ পড়িয়া চার্লসও বিষম অভিভূত হইল। সেও কহিল, উপায়? 7টা হইতে 10টা পর্যন্ত কাটে কি রূপে? আপাতত এ কথা চাপা রহিল। ক্রমশ লোকে হল পূর্ণ হইয়া গেল। আগ্রহ এবং উৎকণ্ঠা সকলের মুখে। ক্রমে যত সময় যাইতে লাগিল তত সকলে ব্যস্ত হইতে লাগিল। যাহারা কিছু অসুস্থ ছিল তাহারা গৃহে প্রত্যাগমনের উপায় খুঁজিতে লাগিল। সর্বত্রই একটা অস্ফুট চাপা কলরব হইতে লাগিল। ভাব প্রতীক দেখিয়া মেরির নিজের কেশ উৎপাটন করিবার ইচ্ছা হইল। ক্রমশ কথাটা জানাজানি হইল। তখন হতাশ হইয়া কেহ বা সঙ্গীতের কথা উত্থাপন করিল। কোন বৃদ্ধ বা তাহার সঙ্গিনীকে হুইস টেবিলের দিকে টানিয়া লইয়া গেল। কোন যুবক তাহার বন্ধুর হাত ধরিয়া ধীরে ধীরে বিলিয়ার্ড হলের দিকে চলিল। এই রূপে 7টা হইতে 10টা পর্যন্ত কেমন করিয়া কাটানো যাইতে পারে তাহা সবাই ভাবিতে বসিল। সকলকে অন্য কোনো উপায়ে নিযুক্ত রাখিবার কোনরূপ আয়োজন করিয়া রাখা হয় নাই বলিয়া মেরি মৃদু কণ্ঠে চার্লসকে অনুযোগ করিল, কিন্তু উপায় কেহই উদ্ভাবন করিতে সমর্থ হইল না। আপাদ মস্তক অলস্টারে আবৃত করিয়া আজ লিওপোল্ড আসিয়াছিল। হলের এক কোণে একটা সোফায় বসিয়া নিকটস্থ একজন যুবতীর সহিত বাক্যালাপ করিতেছিল। জিজ্ঞাসা করিল, জাদুকর আসিল না কেন? যুবতী কহিল, তাহার সহসা পীড়া হইয়াছে। তাহা হইলে? তাহা হইলে আর কি, 10টা পর্যন্ত যাহার যাহা খুশি করুক। মেরির অবস্থা বড় শোচনীয় হইয়াছে। সে অতিশয় লজ্জিত হইয়া পড়িয়াছে। লিও একটু ভাবিয়া বলিল, আমি গাইতে জানি, বোধহয় নিতান্ত মন্দ শুনাইবে না, কি বলো? রমণীটি অতিশয় সঙ্গীত প্রিয়। সে একেবারে লিওর হাত ধরিয়া পিয়ানোর নিকটে আনিয়া বসাইয়া দিল। স্বহস্তে ডালা খুলিয়া দিয়া বলিল, বাজাও। পিয়ানো ডাকিয়া উঠিল, ঝম ঝম ঝম। অনেকেই এখনো এদিকে চাহে নাই। পিয়ানোর শব্দে তাহারা ফিরিয়া চাহিল। ঝংকারে ঝংকারে তখন মর্তের পিয়ানো স্বর্গের সঙ্গীত বলিতেছিল। যাহারা বুঝিত তাহারা বুঝিল,
এরূপ অলৌকিক ক্ষিপ্রহস্ত, এরূপ পারদর্শী অসামান্য শিক্ষিত অঙ্গুলি বোধ হয় ইতিপূর্বে কখনো এ পিয়ানো স্পর্শ করে নাই। পার্শ্বের কামরায় যাহারা তাস লইয়া বসিয়াছিল তাহারা ক্রীড়া স্থগিত করিল। বিলিয়ার্ড হলের দিকে যাহারা পদচালনা করিয়াছিল তাহারা আপাতত দাঁড়াইয়া পড়িল। সকলেই পরস্পরের মুখ চাহিয়া জিজ্ঞাসা করিল, কে? কেহই লিওকে ভালো করিয়া দেখে নাই, তাই কেহই চিনিতে পারিল না। যে চিনিত সে কথা কহিল না। তাহার পর পিয়ানো যাহা অস্ফুট বলিতেছিল কণ্ঠ তাহা স্পষ্টতম করিল। সে কণ্ঠের তুলনা হয় না। অশীতিপর বৃদ্ধ মনে করিল তাহার জীবনে এরূপ কণ্ঠস্বর শুনে নাই। ধর্মপরায়ণা বৃদ্ধা মনে করিল জগতের শেষ দিনটিতে বুঝি দেবতাগণ এইরূপ সঙ্গীত করিবেন। লহরে লহরে সে স্বর কক্ষ ভরিয়া আকাশে উঠিতে লাগিল। ঘূর্ণ বায়ু যেমন রাস্তার ধুলা, কুটা, তৃণ, কঙ্কর সমস্তই একসাথে ঘুরাইয়া লইয়া আকাশে উঠে, এ স্বরও তেমনি বালক, যুবক, প্রৌঢ়, বৃদ্ধ প্রভৃতি সকলের মন একসাথে উপরে উড়াইয়া চলিল। এরূপ মুগ্ধ করিতে জাদুকর বোধ হয় পারিত না। নিস্পন্দ, নীরব, কাহারও মুখে কথা নাই। অনেকের শরীরে চৈতন্যের লক্ষণটুকু পর্যন্ত নাই। ঠিক কোন সময়ে গীতটি শেষ হইল অনেকেই তাহা বুঝিতে পারিল না। তাহার পর পিয়ানো যখন ঝম 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 করিয়া তাহার শেষ ঝংকারটুকু মুগ্ধ আকাশের তরঙ্গ শ্রেণীর শেষ গতিটুকু বিতরণ করিয়া স্তব্ধ হইল, তখন সেই আহুত জনমণ্ডলী নিতান্ত উচ্ছৃঙ্খল ভাবে একেবারে পিয়ানোর চতুষ্পার্শ্বে ঘিরিয়া দাঁড়াইল। প্রত্যেকে প্রত্যেকের মুখ পানে চাহিয়া জিজ্ঞাসা করিল, কে? কেহ উত্তর দিতে পারিল না। লিও নিজের মুখ নিচু করিয়া রাখিয়াছিল। আবার পিয়ানো ঝমঝম করিয়া উঠিল। নিমেষে মুগ্ধ বিস্মিত জনমণ্ডলী সরিয়া গেল। যে যেখানে পাইল স্তব্ধ হইয়া বসিয়া পড়িল। শুনিল নির্জীব পিয়ানো সজীব হইয়া কত কি কথা বলিয়া যাইতেছে। পুনর্বার কণ্ঠস্বর তাহা স্পষ্টতর করিয়া দিল। লিও বিরহের গান গাহিতেছিল। কোন সুদূর সমুদ্র কূলে বসিয়া পরিত্যক্ত রাজকন্যা তাহার প্রণয়ের জন্য সমুদ্রকে ডাকিয়া বলিতেছে, ওগো সমুদ্র, আমার স্বামীকে ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও। কোন অতুল গর্ভে তাহাকে নিমজ্জিত করিয়া লুকাইয়া রাখিয়াছ, হায় দয়া করিয়া ফিরাইয়া দাও, না হইলে আমাকে তোমার একটি তরঙ্গ পাঠাইয়া টানিয়া লও। এই দুঃসহ জীবনের ভার আর বহিতে পারি না। গানের ভাবটা এইরূপ। শ্রোতৃবর্গের মধ্যে কাহার কিভাবে কাটিতেছিল তাহা পূর্বে বলিয়াছি, কিন্তু মেরির কথা বলি নাই। সে এতক্ষণ একটা কোচের বাজুতে মাথা রাখিয়া আকুল ভাবে কাঁদিতেছিল। তাহার মনে হইতেছিল বুঝি তাহার সমস্ত হৃদয়খানা সঙ্গীত হইয়া কাঁদিয়া ফিরিতেছে। সমুদ্র কি তাহা সে জানে না, শুধু আকুল মর্মভেদী ক্রন্দনে দয়া ভিক্ষা চাহিতেছে। সে আমার হারাইয়া গিয়াছে, ওগো ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও। প্রবল জ্বরে যেমন রোগীর কিছুতেই পিপাসার শান্তি হয় না, তেমনি এই নিমন্ত্রিত ব্যক্তিবর্গের সঙ্গীতের তৃষ্ণা কিছুতেই শান্ত হইতেছে না। একটির পর একটি করিয়া কতগুলি সঙ্গীত হইল। 10টা বাজিয়া গিয়াছে। আহারের সময় উত্তীর্ণ হইয়া যায় দেখিয়া লিও পিয়ানোর ডালা বন্ধ করিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। তখন সকলে চিনিল লিও। মেরি যখন চিনিতে পারিল তখন সে টলিতে টলিতে একটা কক্ষে প্রবেশ করিয়া শুইয়া পড়িল। ক্ষণকালের জন্য তাহার চৈতন্য রহিল না, সে শুধু ক্ষণকালের জন্য। তাহার পর মেরি উঠিয়া বসিল, আপনাকে সামলাইয়া লইয়া ভোজন কক্ষে উপস্থিত হইল।
চতুর্দিকে চাহিয়া দেখিল সকলে একত্রিত হইয়াছে, কিন্তু লিও নাই। সেই কথাই সকলে বলা বলি করিতেছিল। মেরি আসিবা মাত্র সকলেই এই প্রশ্ন করিল। মেরি ঘাড় নাড়িয়া বলিল, জানি না। সকলকে জিজ্ঞাসা করা হইল, কেহই জানে না। অবশেষে দারোয়ান সংবাদ দিল, লিও চলিয়া গিয়াছে। কেহই কারণ বুঝিল না, কিন্তু কথাটা সকলের মনেই খট করিয়া বাজিল। লজ্জায় ও অভিমানে মেরি দন্তে ওষ্ঠ চাপিয়া রক্তাক্ত করিল। সে অনিমন্ত্রিত অযাচিত আসিয়াছিল। মেরির জন্মদিন উপলক্ষে প্রতি বৎসরই আসিত, আজও তাহাই আসিয়াছিল। নিমন্ত্রণের অপেক্ষা করে নাই। আজিকার দিনে না আসিলে এত আনন্দ কতটা নিরানন্দে পরিণত হইত। মেরির মান বজায় রাখিয়া সকলকে নিরতিশয় সুখী করিয়া নিঃশব্দে সরিয়া পড়িয়াছে। দুটো ধন্যবাদ, দুটো কৃতজ্ঞতার কথা কিছুরই অবকাশ দেয় নাই। নীরবে গৃহকর্ত্রীকে সহস্র অপরাধী করিয়া চলিয়া গিয়াছে। তাই মেরি গুপ্ত অবমাননায় ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। সঙ্গীত শাস্ত্রের প্রথম অক্ষরের সহিত যে লিওর পরিচয় আছে, এতদিনের ঘনিষ্ঠ আলাপেও মেরি তাহা জানিতে পারে নাই। তাই তাহার কণ্ঠস্বর চিনিতে পারিল না। যখন চিনিল, তখন তাহার চৈতন্য লুপ্ত হইয়া আসিতেছিল। তাহার পর এই নীরব প্রচ্ছন্ন অবমাননা, যাতনার তাড়নায় সে রাত্রের জন্য মেরি চক্ষু মুদ্রিত করিতে পারিল না।